নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে রয়েছে এই চৈত্র মাস চলাকালীন আপনারা সতর্ক থাকবেন। বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকেই দান করবেন না। কোন কোন জিনিস এই চৈত্র মাস চলাকালীন আপনারা কিছুতেই দান করবেন না তা আজকে বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আলোচনা করব। আর যদি আপনারা ভুলবশত এই জিনিসগুলি দান করে থাকেন তাহলে আপনাদের পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়। তাই চৈত্র মাস চলাকালীন এই কয়েক কোটি জিনিস দান করলে আপনারা পাপের অংশীদারি হতে পারেন। তাই হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। এই মাস পুরনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হতে চলেছে কয়েক কোটি দিন পর। তাই বিস্তারিতভাবে জানবেন কোন কোন জিনিস এই চৈত্র মাসে আপনারা দান করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চৈত্র মাস শেষ হওয়ার পর পুনরায় শুরু হবে নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ। তাই অবশ্যই চৈত্র মাস শেষ হওয়ার ফলে আপনারা এই চৈত্র মাস চলাকালীন কোন কোন জিনিস দান করবেন না সেই সমস্ত কিছুই আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। পুরনো বছরকে পিছনে ফেলে নতুন বছরে নতুন করে সেজে ওঠে প্রকৃতি। হিন্দু শাস্ত্র মতে এই মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমাদের জীবন থেকে নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি। তাই চৈত্র মাসে বেশ কিছু সহজ নিয়মের মাধ্যমে বাড়ি থেকে নেগেটিভ শক্তিকে দূরে রেখে বাড়িতে পজিটিভ এনার্জি সঞ্চার ঘটাতে পারি। চৈত্র অত্যন্ত একটি পবিত্র মাস। নানান কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে সব দিক থেকে জাগিয়ে তুলতে পারি। সমস্যা ছাড়া কোনো মানুষের জীবন শূন্য নয়, কিন্তু এই সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে কিছুটা হলেও জীবনে সরল স্বাভাবিক হয়ে উঠবে এবং সর্বদাই শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে। তাই ভাগ্য বদলাতে চৈত্র মাসে আপনারা কোন কাজগুলি করবেন, কোন জিনিস দান করবেন না, কি দান করবেন সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। চৈত্র মাসে প্রতিদিন সন্ধ্যাবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি প্রদীপ দান করবেন। পুরো মাস এই নিয়ম পালন করুন। চৈত্র মাসে মহাদেবের ব্রত পালন করবার চেষ্টা করবেন। এই মাসে বাড়ির কোনো অংশ ময়লা করে রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজায় সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর থেকে কেউ বাইরে যাওয়ার আগে দরজায় সামান্য অংশ জল দিয়ে ধুয়ে দেবেন। এই মাসে চৈত্র মাসে প্রত্যেক সোমবার সকালবেলায় স্নান করে শিবলিঙ্গে জল অবশ্যই ঢালার চেষ্টা করবেন। 3টি নিখুঁত বেলপাতা ও বাতাসা দিলেই সন্তুষ্ট হবেন মহাদেব। প্রদীপ জ্বালিয়ে এক মনে স্মরণ করবেন, মহাদেবের কাছে আরাধনা করবেন। মহাদেব সন্তুষ্ট হলে আপনার সকল মনোবাঞ্ছনা পূর্ণ হবে। কোন জিনিসগুলি দান করবেন এবং কোন জিনিসগুলি দান করবেন না সেগুলি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। প্রথম যে জিনিসটি দান করবেন না সেটি হচ্ছে যে কোনো রকমের ধারালো জিনিস। এই ধারালো জিনিস ক্রয় এবং দান কখনোই করার চেষ্টা করবেন না। চৈত্র মাসে যতটা সম্ভব ধারালো জিনিসপত্র যেমন ছুরি, কাঁচি এবং এছাড়াও আরও নানান ধরনের ধারালো জিনিসগুলি কেনাকাটা থেকে বিরত থাকুন এবং দান করবেন না। নতুন জামা কাপড়, জুতো ও নতুন জিনিস কেনা উচিত বা দান করা উচিত নয়। এই মাসে দুধ খাওয়া অনুচিত। বিশেষ করে চৈত্র অমাবস্যায় এই ক্রিয়াকলাপগুলি একদম করবেন না। চৈত্র মাসে অত্যন্ত 15 দিন নুন বর্জন করা উচিত। এই চৈত্র মাসে রাতে খাবার একদমই দান করবেন না এবং যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন এই চৈত্র মাসে রাতে খাবার বাদ দিলে অত্যন্তই সুবিধা হতে পারে আপনাদের জন্য। চৈত্র মাসে গৃহপ্রবেশ, কোনো অনুষ্ঠান, নতুন ব্যবসা উন্নয়ন করা এই সব জিনিস এড়িয়ে চলতে হবে। সূর্যাস্তের পর কোনো কিছু দান করা যাবে না। শাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের পর দান করা অত্যন্তই অশুভ। চৈত্র মাসে মনে রাখবেন তুলসী গাছ দান করবেন না। এই চৈত্র মাস চলাকালীন মঙ্গলবার আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, কারণ মঙ্গলবারে হনুমানজি আরাধনা করতে হবে উপবাস থেকে। অবশ্য হনুমানজিকে লাল ফুল নিবেদন করবেন। হনুমানজিকে উদ্দেশ্য করে চৈত্র মাসে কালী অথবা দুর্গা দেবীর আরাধনা করতে হবে এবং পূজার শেষে অবশ্যই কালী অথবা দুর্গা দেবীকে লাল বস্ত্র দান করতে পারলে তা অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। চৈত্র মাসে মঙ্গলবার
লাল বস্ত্র পরিধান করতে হবে। চৈত্র মাসে মঙ্গলবারে লাল বস্ত্র ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই চৈত্র মাসে এই সমস্ত ক্রিয়াকলাপগুলি করার চেষ্টা করবেন। যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে, দীর্ঘদিন ধরে কোনো কঠিন রোগে ভুগছেন, তারা অবশ্যই চৈত্র মাসে তার ঘরে বা ঘুমানোর সময় মাথার কাছে কিছুটা লবণ রেখে সেই লবণ 1 সপ্তাহ অন্তর বদলে ফেলুন। এই ক্রিয়াকলাপটি করলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই ব্যক্তির সমস্ত রোগ নিমেষেই দূর হয়ে যাবে। বিশেষ করে মনে রাখবেন, চৈত্র মাসে কখনোই কাউকে নুন দেওয়া যাবে না। চৈত্র মাসে সাধ্যমতো কিছু অন্ন বা বস্ত্র দান করা অত্যন্ত জরুরি। যদি খুবই অর্থের অভাব দেখা দেয়, তাহলে একটি ছোট্ট পাত্রে ভর্তি করে নুন এবং তার উপর একটি লবঙ্গ দিয়ে টাকা রাখা জায়গায় রেখে দিন এই গোটা চৈত্র মাস। তারপর সেই নুন প্রভাবিত জলে ভাসিয়ে দেবেন। কথিত আছে ভগবান ব্রহ্মা এই মাসে মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন, তাই এই মাসে বিশেষ গুরুত্ব রয়েছে। তাই চৈত্র মাস চলাকালীন আপনারা এই জিনিসগুলি একদমই দান করবেন না, এবং এই জিনিসগুলি পারলে চৈত্র মাস চলাকালীন করার চেষ্টা করবেন। এই চৈত্র মাসে বিস্তারিত সম্পর্কে, অর্থাৎ চৈত্র মাসে কী কী দান করা উচিত, কী কী দান করা উচিত নয়, এবং কিভাবে কোন কাজটি করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি হবে, এই সমস্ত কিছুই আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।